সামান্য দুধ চেয়েছিলাম বলে, আমার সিজারে হয়েছে তো ছেলে, সেই শিলায় লাথি মেরেছিল। ওর মা ধরেছিল আমাকে, শেষে ওকে কলার ধরে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে, মানে আমি যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে। কিন্তু যে জিনিসটা করেছে, আবার সুযোগ দেওয়ার পরে হাজবেন্ডের ব্যাগের থেকে যে আমি জিনিসগুলো, অন্য মেয়ের জিনিসগুলো পেয়েছি, সেগুলো কি সহ্য করার মতো? এই ব্যাগ সেলাই করে দিই, ওই একজন একজন করে স্কুলে যায়, সেলাই করে। মানে দুজনের একটাই ব্যাগ? হ্যাঁ, স্কুল ব্যাগ একটাই? ভালো আছো? হ্যাঁ, মা কোথায়? চলো। আপনি ফোন করেছিলেন? কি হয়েছে? এটা কে? ছেলে। ছেলে? আর এটা? এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। ও, এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। দেখতে তো একই রকম। জমজ। জমজ? ও, তোমরা দুই বোনে জমজ? আচ্ছা, এই বাড়ি থাকেন? হ্যাঁ। ভাড়া নাকি নিজস্ব? না, ভাড়া। ভাড়ায় থাকেন? আচ্ছা, কি হয়েছে, ব্যাপারটা কি? এই এমনি টুকটাক করে এও দেয়, সংসার চলে যাচ্ছে। ঘর ভাড়াটাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, সবাই তো আর একবারেই যে সবাই দিতে পারবে তার তো কোনো মানে নেই। তো এও দেয়। হ্যাঁ, আর শুধু মেয়ের পড়াশোনার জন্য একটু প্রবলেম হচ্ছে। মেয়ের পড়াশোনা? না, আগের বছর কিসে পড়াশোনা করছো? 6 এ পড়াশোনা শেষ হলো, এবার 7 এ। মানে 6 এ শেষ পড়াশোনা শেষ হয়েছে, এখন 7 প্রাইভেট দিতে পারিনি বলে বলে 7 এ উঠবে, তাই তো? হ্যাঁ, কি হয়েছে? 6 এ প্রাইভেট দিতে পারিনি বলে নাম্বারটা একটু কম পেয়েছে। ও, প্রাইভেট দিতে পারিনি তাই? এবার 7 এ এবার বলেছে 2 তারিখ ভর্তি নেবে, কারণ রেজাল্ট তো খুব খারাপ হয়েছে। আমি দেখি 2 তারিখে গেলে কি করেন আপনি? আমি ওই আয়া সেন্টারে কাজ করি। আয়া সেন্টারে কাজ করেন? তাও 10 দিন করে এক একটা বাড়িতে কাজ হয়, তাও সবসময় থাক। তাও কাজ হয়, মাঝে মাঝে আবার কাজ হয় না, হয়তো 10 দিন করলাম আর বাকি 20 দিন কাজ দিল না। ঠিক আছে, ওর কাছে দেন, আপনি কথা বলতে সুবিধা হবে। ও মা 200 টাকা করে দেয়, এবার 10 দিন কাজ করলে ওইখান থেকে আবার 200 টাকা কেটে নেবে। মানে 10 দিন কাজ করলে 250 টাকা করে হচ্ছে আপনার, 10 দিনে 2500। তার থেকে আবার 200 টাকা কেটে নেবেন, 10 দিন করলে 2300 টাকা পাবেন। আচ্ছা, এবার আপনার এইখানে থাকেন যে ঘর ভাড়া? এর কাছ থেকে ওর কাছ থেকে টুকটুক করে চলে। আচ্ছা, এদের বাবা? আমার প্রথমে যেখানে বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, সেই ঘরের এই 2 মেয়ে। মানে আপনার প্রথম এক বিয়ে হয়েছিল? বাবা মা দিয়েছিল, 14 বাবা মা বিয়ে দিয়েছিল, সেই ঘরে এই দুটো মেয়ে? হ্যাঁ, ও মেয়ে হয়েছে বলে ও নেয় না, আর মেয়েদের কোনো খরচাপাতিও দেয় ও, না। মানে মেয়ে হয়েছে বলে নেয় না? না, মানে সেই স্বামী মেয়ে হয়েছে বলে আপনাকে নেয় না। আবার বিয়ে করেছে, ছেলে হয়েছে। সে আবার বিয়ে করেছে, ছেলে হয়েছে, তার আবার ছেলে হয়েছে? আচ্ছা, তারপরে? মেয়েদের কোনো খরচাপাতিও দেয় না। সামান্য এসসি কার্ড করতে বলেছিলাম, যে মেয়েদের অন্তত এসসি কার্ডটা করে দাও, টাকা পয়সা দিতে হবে না, এসসি কার্ডটা করে দাও, সেটাও দেবে না। এসসি কার্ড করলে হয়তো স্কুলের কিছু জিনিস ফ্রি পেত। পরে আবার বিয়ে করেছেন? পরে আবার বিয়ে করেছি এই 2021-এ। হ্যাঁ। আমি যেখানে কাজ করতাম, আচ্ছা, কলকাতায় থাকতাম, তখন কলকাতায় কাজ করতাম মানি স্কোয়ারে শপিং মলে। তো ওইখান থেকে পরিচয় হয়েছিল। তা ও আমাকে মিথ্যা কথা বলে, ওর আগে বিয়ে হয়েছিল জানতাম না, এমনি আমার মেয়েকে চিনতো। আমার মা বাবা তখন, বাবা বেঁচে ছিল, বাবার সাথে যোগাযোগ করেছে, মার সাথে যোগাযোগ করেছে, দাদা বৌদির সাথে যোগাযোগ করে ওই ছেলের সাথে অনুষ্ঠান করে আমার বাড়ির ফ্যামিলির লোক আবার বিয়ে দেয় এই ছেলের বাড়িতে। আচ্ছা, চাকদার বাড়িতে না, মানে আমার বাপের বাড়িতে না, এই ছেলের বাড়িতে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে তারপরে সংসার করি, টুকটাক করি। তারপরে 1 বছর যেতে না যেতেই অশান্তি, মারধর, মদ খাওয়া স্টার্ট হয়ে গেল। মানে ওর কথা হচ্ছে, আমি কাজ করব, ও বসে খাবে। আচ্ছা। তারপরে আস্তে আস্তে আমি বললাম, বাচ্চা যদি নিই তাহলে বোধহয় যদি ঠিক হয়ে যায়, আমার মেয়েগুলোকে তো ভালোবাসে না, তা নিলাম। শাশুড়ি তো, শ্বশুর তো একদম ভালো না, ঠিক আছে, শ্বশুরও মদ খায়, ভালো না একদম। এখানে ওখানে সেই হকারি ইয়ে করে বেড়ায়, টেডি বিয়ার বিক্রি করে বেড়ায়। কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন ছেলে বলেছিল ওর বাবা নাকি রেলে চাকরি করে, আর আমার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড বলেছিল ও নাকি ব্যাংকে চাকরি করে। এবার আমার যাচাই করার মতন কেউ নেই, হচ্ছে বোনের জন্য সম্বন্ধ এসছে, বিয়ে দিয়ে দিই, এরকম ব্যাপার। ঠিক আছে, আমার দাদা রাজি ছিল না, আমার বৌদি ছিল বিয়ের ওখানে, মা ছিল। তারপর তো লকডাউনে বাবা মারা গেল, বাবা থাকলে বোধহয় বিয়েটা হতো না। বাবা যতদিন ছিল ততদিন কোনো প্রবলেম নেই। মা দেখিনি যে আবার সেই ছেলেটা কেমন ছিল? না, আমার মা তখন, বাবা মারা গেছে তো রিসেন্ট। কয় ভাই বোন আপনারা? আমার দাদা আর আমি। 2 ভাই বোন। আপনার দাদা কি করে? দাদা ফুচকার ব্যবসা করে। কোথায় বাড়ি দাদা বাড়ি? চাকদা। চাকদা। আর এটা হচ্ছে কল্যাণী? আচ্ছা, মানে তাহলে আপনার দাদা বাড়িতে ওখানে জায়গা জমি নেই? হ্যাঁ, জায়গা জমি আছে, দাদা বলেছিল ওখানে ঘর করে থাকলে থাকতে পারিস, কিন্তু আমি চাই পরপরই অশান্তি হবে, আমার অশান্তি ঝামেলা ভাল লাগে না।
নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, দূরেই ভালো আছে। তাহলে আপনার যে এই যে 3,500 টাকা ঘর ভাড়া, তারপরে আপনি যে পান হচ্ছে, যদি সারা মাস যদি কাজও হয়, তা আপনার 7,000 টাকা ধরেন পাচ্ছেন টোটাল মিলে। আমি ধরলাম 7,000 টাকা। এই 7,000 টাকা আপনার কীভাবে এত মানে ম্যানেজ করেন কী করে? মেয়ের দুটো পড়াশুনো, বাচ্চাটার দুধ কেনা। এইভাবেই কষ্ট করে মা কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে জামা কাপড় কিনেছিলাম, কিনে নিয়ে জামা কাপড় বিক্রি করেছিলাম ঘুরে ঘুরে। আচ্ছা, যখন স্কুলে যাও 2 বোনে, তখন তোমার ভাই কোথায় থাকে? তোমার মা কাজে গেলে? আমরা একসাথে স্কুলে যাই না, একদিন ও যায় একা, তুমি এই সাইডে। হ্যাঁ, 2 বোনে মানে একসঙ্গে স্কুলে যেতে পারো না? স্কুল থেকে কিছু বলে না তোমাদেরকে? না, স্যারদের ম্যামদের সাথে কথা বলা আছে, স্যার ম্যামরা কিছু বলে না। এবার যদি আমরা দুজনেই কোনো কারণে স্কুল না যেতে পারি, তখন ওরা পড়া পাঠিয়ে দেয় গ্রুপে। আচ্ছা আচ্ছা। তো মামা বাড়ি থেকে বেরোতে পারে না, ঠিক মতো কাজ হয় না। আচ্ছা। তো ওভাবে বেশি টাকাও পায় না, ঘর ভাড়া থাকে অনেক কষ্ট করে। বাবার সঙ্গে দেখা হয় না? দেখা হয়, কিন্তু আমরা কথা বলি না। কেন? না, কথা বলি না কেন, যখন আমাদের হ্যাঁ, যখন আমাদের মেনে নেওয়া দরকার ছিল তখন আমাদের মেনে নেয় না, এখন মেনে নিয়ে দিলাম। মানে এখন কি বাবা কি চাইছে? হ্যাঁ, এখন আমাদের নিয়ে নিতে চাইছে, কিন্তু আমরা যেতে চাই না। মানে আমাদের এখন নিয়ে নিলে মাকে মানবে না তো। ও, তোমার বাবা তো আবার বিয়ে করেছে? হ্যাঁ, না ওটা বিয়ে করার কদিন পরে মানে ছেলে হওয়ার আগে আমাদের একবার ওই চাকদা বাড়িতে তখন আমরা থাকতাম, তো এই বছর আমি মার কাছে এসেছি, ভাই হবে বলে এই বছর এসেছি, না হলে আসতাম না। আমি তো আগে মামার বাড়িতে থাকতাম দিদার কাছে, তো তখন একদিন কি একটা ফর্ম পাঠিয়েছিল, ওর মধ্যে লেখা ছিল যে আমাদের নাকি আবার ফেরত নিতে চায়। আচ্ছা, মানে অ্যাপ্লাই করেছিল কোর্টে। অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, তা তোমরা আমাদের আবার ফেরত নিতে চায়। তোমরা কি যেতে চাওনি? না, আমরা যেতে চাই না। তোমরা মার কাছে পড়াশোনা টিউশনি ঠিক মতন যাও? না, টিউশন নিতে পারিনি। কেন? টিউশন ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দিয়েছো কেন? 2 মাস পড়েছিলাম, তারপর ছেড়ে দিতে হয়েছে। কেন? মাইনে দিতে পারতো না মা। ও, মানে 22 তা তারিখে পরীক্ষার রেজাল্ট কেমন? মোটামুটি মানে ওই 777-এর মধ্যে এ পেয়েছে 346, ও পেয়েছে 317। ও, মানে টিউশনি দেননি বলে এই যেমন জিনিসটা হয়েছে, মানে একেবারে। আর তারপরে স্কুলে ঠিক মতন যেতে পারে না। আপনি কাজে গেলে, 1000 টাকা। হ্যাঁ, আপনি কাজে গেলে তখন বাচ্চাটাকে, ছেলেও তো ছোট ছিল না, তখন তো ছেলে তো ভাত খেতে পারতো না। আর ও তো ছেলে যখন 1 মাস, তখন থেকেই তো সংসার পুরো তুলে দিল। মানে যাওয়া প্রেগনেন্ট অবস্থায় যাওয়া দিয়েছে, তারপরে যখন ছেলে হলো, ছেলে হওয়ার পর থেকে সামান্য দুধ চেয়েছিলাম বলে, আমার সিজারে হয়েছে তো ছেলে, সেই শিলায় লাথি মেরেছিল। ওর মা ধরেছিল আমাকে। কে লাথি? ও, কে? আমার শাশুড়ি, আচ্ছা, মানে ওর ঠাকমা আমাকে কেন? চুলির মুঠি ধরেছিল, আর ওর বাবা লাথি মেরেছিল আমাকে কাঁচা শিলায় 1 মাস। এর ঠাকুমা? এর ঠাকমা। আচ্ছা, তা আপনি এইটা পরে এর জন্য কাছে চলে আসলেন, মানে কি? চলে আসলাম। ও অনেক কেস, ওর 3খানা কেস হয়েছে। একটা হচ্ছে 490 কেস হয়েছে, আমাকে খুব মেরেছিল, বেলনি ফেলনি দিয়ে পুরো হাত ফাত ফুলে গেছিলো। এই আমাদের কল্যাণ কাঁচরাপাড়ায় থানা আছে, বীজপুর থানা, ওইখানে হয়েছিল। ওখান থেকে ইয়ে করলো, জামিনে ছাড়া পেলো। জামিনে ছাড়া পেলার পর আবার ক্ষমা টমা চাইলো, চেয়ে আবার সংসার করলো। আবার করলাম, থাক, ক্ষমা চেয়েছে যতক্ষণ সংসার করি, কেন ছাড়বো। সংসার করলাম, করে নিয়ে আবার সুযোগ দিলাম, আবার অন্য জায়গায় ভাড়া থাকলাম। ভাড়া থেকে ওই মিথ্যা কথা বলে বলে ওর মার ওখানে যেত, এ করতে সে করতে। মা বাবার কাছে যাবে না কেন? যাবা, অবশ্যই যাবা। ওইখান থেকে কুবুদ্ধি নিয়ে এসে আমাকে যদি মারে, তাহলে তো আমি সেগুলো সহ্য করব না, তাই না? এইসব নিয়ে অশান্তি হতে হতে নিয়ে আবার একটা পরে আমি বোনদের একের দিন নিয়ে আমার বোনের বাড়িতে কালী পুজো ছিল, নিমন্ত্রণ করেছিল, তাই বাবা তুলটা দিসনার কালী পুজোতে গেছিলাম। ওখানে গেছিলাম, ঘরে এসে ওদের সোনার কানেরগুলো চুরি করে নিয়ে গেছে। সোনার কানের পায়ের নুপুর, ঠিক আছে, সেই গিরিল ভেঙে ওগুলো চুরি করে নিয়ে গেছে। পরে তো স্বীকার করে না, তারপরে তো প্রচণ্ড ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, কথা তোতলে যাচ্ছে। আমি বললাম ভদ্রভাবে দিয়ে যান, নাহলে আমি থানায় জানাবো। তারপরে রামপ্রসাদ ঘাটের ওখানে একটা নতুন থানা হয়েছে হালি শহরে, ওই থানায় জানিয়েছিলাম। তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশ বুঝতে পেরেছে। তখন ও বলছে যে আমি জিনিসগুলো দিয়ে দিতে পারি, কিন্তু আমাকে আমার বউয়ের সাথে আপনি সেটেল করে দেবেন, মানে আমার সাথে ও সংসার করবে। যেহেতু আমি বলেছি আমি ওর সাথে সংসার করব না, কারণ ও যা পয়সা ইনকাম করবে সব পয়সা যদি ও মদ খেয়ে ফেলে আর মেয়ে মানুষের পিছনে উড়ায়, আমি তো ওইসব মানুষ নিয়ে সংসার করব না। সংসার তো একটা, আমার মেয়ের দায়িত্ব নিতে হবে না, আমার ছেলেটার দায়িত্ব তো নেবে। ছেলেটার দায়িত্ব নেবে না। ছেলের সিজারের সময় যা খরচাপাতি হয়েছে, আমার কানের আমি বিক্রি করে আমি ছেলের খরচাপাতি চালিয়েছি, সোনার কানের, যেটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে, ঠিক আছে। তারপরে শেষে ওকে কলার ধরে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে, মানে আমি যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে একটুখানি 1 মিনিটের ডিস্টেন্স। এবার সেখানে গিয়ে পুলিশ ওকে কলার ধরে নিয়ে গেল। ও বাড়ির থেকে টাকা বার করে সোনার দোকানে যেখানে বিক্রি করেছে ওই দোকানে গেল, গিয়ে তারপরে ওই সেই সোনার জিনিসগুলো নিয়ে থানায় গেল। তারপরে স্যাররা আমাকে ফোন করে সেই সোনার জিনিসগুলো ফেরত দিয়েছে। ঠিক ঠিক।
তারপরে এই ঘর ভাড়া দিতে গিয়ে সোনার জিনিসগুলো আমাকে যাই, আবার তাই সেই থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপরে এই ঘর ভাড়া নেওয়ার পরে আমি বলছি ওটা আপনাকে বলা হয়নি, এই ঘর ভাড়া নেওয়ার পরে ও একদিন এসেছিল, আসার পরে আমার দাদা বৌদিকে প্রথম রাজি করিয়েছে আমার সাথে সংসার করবে বলে। তা ধরতো বাবা, তারপর আমার দাদা বৌদি বলছে কি ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওকে আরেকবার সুযোগ দে, আরেকবার মেনে নে। এবার আমি আরেকবার আমি বলছি যতক্ষণ আমার দাদা বৌদি যতক্ষণ বলছে তাদের নিয়ে আমার চলতে হয়। আমার সময় বিশেষ তারা আমাকে দেখেছে। আমার ছেলে যখন হয়েছে, হওয়ার পরে ছেলের হাগিস বলেন, একটু দুধ বলেন, সুজি বলেন, মেয়েদের খাবার বলেন, আমার দাদা বৌদি করেছে। ওদের বাড়িতে গেলে ওরা আমাদের খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, যেহেতু আমরা মাছ মাংস অত খাই না, ঠিক আছে, তা আমরা ওই বাড়িতে গেলে আমাদের খাওয়াই টাওয়াই। ওই জন্য দাদা বৌদির কথা আমি শুনেছি যে ও যতক্ষণ সুযোগ দিতে বলছে দাদা বৌদি, তাহলে আর একবার সুযোগ দিই। তা সুযোগ দিয়েছি, বাড়ি এসছে, প্রচণ্ড ড্রিঙ্ক করে হাতে মাংস নিয়ে এসছে, এসে ঢুকেছে, ঢুকে আমাকে বলছে এনা ছুঁড়ে দিয়ে বলছে এনা মাংসটা রান্না করো। তা আমি আর ঝগড়া অশান্তি না বাড়িয়ে ও গিয়ে শুয়ে পড়লো ঘরে গিয়ে। শুয়ে পড়ার পরে তারপরে ও ঘুমাচ্ছিল। তা আমার কি মনে হলো, ও যে পিট ব্যাগটা নিয়ে এসছে, পিট ব্যাগটা চেক করলাম, চেক করে দেখি অন্য মেয়ের হাউস কোট, তারপরে অন্য মেয়ের আধার কার্ড, লিপস্টিক, মানে অন্য মেয়ের যে কসমেটিক্সগুলো সেগুলো সব ওর ব্যাগে। তাহলে এগুলোর পরেও কোনো বউ ওরম স্বামীর সাথেও সংসার করবে? সেই যে বার করে দিয়েছি, তারপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। এইখানে যে আপনারা ঘর ভাড়া এসেছেন সে জানলো কি করে? ওই এর কাছ থেকে ওর কাছ থেকে শুনেছে, তারপর বারবার ক্ষমা চাইছে। আমি যে ঠিক আছে তাহলে আসো। কিন্তু যে জিনিসটা করেছে, আবার সুযোগ দেওয়ার পরে হাজবেন্ডের ব্যাগের থেকে যে আমি জিনিসগুলো, অন্য মেয়ের জিনিসগুলো পেয়েছি, সেগুলো কি সহ্য করার মতো? সংসার করবেন না আপনি, আপনার মতন মেয়েদেরকে আর বাচ্চাটাকে নিয়ে আপনারা আপনার মতন থাকবেন, তাই তো? তাই এদের পড়াশোনাটা, টিউশনটা ঠিক মতো দিতে পারছেন না, সেইটা শুনেই আমি বিশেষ করে আপনার এখানে এসেছি। ওই ওদের পড়াশোনাটার জন্যই আমার কষ্ট। এখান থেকে ওখান থেকে খাবার ঠিক জোগাড় হয়ে যাবে। এই যে দিদি মেয়েদেরকে মাঝে মাঝে মাংস দেয়, মাছ দেয়। তোমাদের নাম কি? তিয়াশা মণ্ডল আর ওর নাম তৃষ্ণা। ওরা ওর বাবার টাইটেলই ইউজ ও, করে। তোমরা বাবার টাইটেলই? হ্যাঁ, তোমরা তো বাবার টাইটেল আমি ইউজ চেঞ্জ করো। করি। আর আপনি আপনার? আমি আমার বাবার বাড়ির টাইটেল আর ওর বাবার টাইটেল নিয়ে এখনো আপাতত আছে। তো এতে আপনাদের পড়াশোনা, স্কুলে ভর্তি করতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে স্যার না? ম্যাডামরা জানে তো, স্যার ম্যাডামদের বলেছি। আচ্ছা, তোমাদের এখন তো আবার নতুন করে ভর্তি হতে হবে, তাই তো শুনলাম। হ্যাঁ, সেটা ভর্তি হতে কত টাকা লাগবে এখন জানো? তো 600 টাকা ধরেন। 600 টাকা নেবে। আচ্ছা, এদের টিউশনি খরচা কেমন আছে? টিউশনি তো দুটো মাস্টার দিতে হবে। দুটো মাস্টার? হ্যাঁ, হয়তো একজন 400 নেবে, একজন 300 নেবে, মানে 400, 300, 700, এরকমই নেবে। মানে 7 দুগুণে 1400, মানে দুইজনের তো, দুইজনের তো, মানে দুইজনের 1400 টাকা মাসে টিউশনি। আর এদিকে ভর্তি হতে লাগবে 600, ধরেন 1200, তাহলে 14 আর 12 হচ্ছে 2600 টাকা। তার মানে এই মুহূর্তে 2600 টাকা এদের ভর্তি হবে। আর এদের যে বুকলিশ, যে বই ফইগুলো তো দেবে, ভর্তি হবে। তারপর তো বইটাই তো মানে দিয়েই দেয় সবই, সব দুটো বই একটা বই দেয় না, কিনতে। ওই কিছু কিছু বই কিনতে হয়, 4-5টা বই কিনতে হয়। আর এখন 7 উঠেছে তো, আগের বার দুটো করে বই কিনে দিয়েছিলাম। এবার হয়তো আরো 3টে করে 6টা হয়তো বই কিনে দিতে হবে। আপনার 1 মাস মাথায় গিয়ে মাস্টারের মাইনে দিতে হবে, তাই তো? তাই তো, মানে এখন হচ্ছে ভর্তিটা আর কিছু বই ফই হয়তো কিনতে হবে, তাই তো? আমার মেয়েরা নাচের প্রোগ্রাম করে, স্টেজ প্রোগ্রাম। তাই নাচতে পারা হলো? হ্যাঁ, ওই যে যা খুশি হয়ে দেয় রাখে ওরা, ওদের কোনো ডিমান্ড। তোমরা তাহলে কি চাও দুই বোনে? স্কুল ব্যাগ, হুম, স্কুল ব্যাগ, স্কুল স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ চাও? আর আর কিছু না। আর কিছু না? আর স্কুলে ভর্তি হতে হবে তো, স্কুলে ভর্তি হতে হবে আর স্কুল ব্যাগ নিতে হবে, তাই তো? স্কুল ব্যাগ, দুটো স্কুল ব্যাগের দাম কত জানেন? আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি স্কুল ব্যাগ আর ওদের ভর্তি হতে যা লাগে। হ্যাঁ, আর হচ্ছে বাচ্চার দুধ কিনবেন, হ্যাঁ, সেখানে আমি দিয়ে যাচ্ছি। তোমরা তাহলে ও দুধ ইয়ে খায়, ওই আপনার যে লিকুইড দুধ আছে না, মাদার ডেয়ারি, লিকুইড দুধ খায়, ভাত খায়, এইসব খায়। ঠিক আছে, তোমার চিন্তা নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করতে চাও, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তোমরা দুইজন খুবই মিষ্টি তোমাদের, ঠিক আছে? তোমরা নাচ কি দুই বোনই কি একই রকম নাচো এক স্টেজে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার বয়স কত? আমাদের 12+। 12+। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য পয়সা আর স্কুল ব্যাগ কি আমি এনে দেবো না তুমি কিনে নেবা? এনে দিলে ভালো হয়, কেন কেনার জন্য এখন বেরোতে পারি না তো। আচ্ছা, তুমি চলো, তোমরা পছন্দ করে কিনে নেবে আমার সঙ্গে, যাবা? নিয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি ওদেরকে নিয়ে যাই, অসুবিধা নেই তো? না না, ঠিক আছে, তোমরা দুই বোনই চলো, তোমাদের স্কুল ব্যাগ আর কি কি লাগবে চলো আমি কিনে দিচ্ছি। হ্যাঁ, চলো তো, রেডি হয়ে নাও।
তুমি একটা মোদি চশমাটা ব্যাগ কিনে দিতে পারি না তো, ওই একটা ব্যাগের মধ্যে দুজনা বই নিয়ে যায়, তাও ব্যাগটা সেলাই করে করে দিয়ে ছিঁড়ে যায়, বলে মাম ছিঁড়ে গেছে একটু সেলাই করে দেবা, তারপর সেলাই করে দিই, ব্যাগে করে বই নিয়ে যায়। কি হয়েছে? এই যে ব্যাগ, এই ব্যাগ? সেলাই করে দিই, হুম। ওই একজন একজন করে স্কুলে যায়, তখন ওই একজন একজন করে ব্যাগ নিয়ে যায়। ও এই অবস্থা, হ্যাঁ, মানে দুজনের দুটো ব্যাগ না? ব্যাগের বইয়ের ভারীতে ছিঁড়ে ছিঁড়ে যায় আর সেলাই করে মানে দিতে- দুজনের একটাই ব্যাগ? হ্যাঁ, স্কুল ব্যাগ একটাই? মানে তুমি যখন স্কুলে যাও তখন এই ব্যাগটা নিয়ে যাও, আর ও যখন যায় তখন এই ব্যাগটাই নিয়ে যায়? ও মানে দুজনের দুটো ব্যাগও না, একটা ব্যাগে দুজনে নিয়ে যায়, আর সেলাই করে করে তো মানে কি অবস্থা। তারপরে এই যে এখানে ফুটো হয়ে গেছে, ও এই ভেতরে সব এগুলো সেলাই করা। ঠিক আছে, চলো তোমাদের আমি বলবো তো এতক্ষণ, আমি তোমাদের আগে ব্যাগ কিনে দিই, চলো ঠিক আছে? হুম, আসি, যদি আসে থাকেন আমি ওদেরকে। ব্যাগ বলতে এমনি স্কুল ব্যাগ, স্কুলের কোনো না। স্কুল ব্যাগ নেই? স্কুল ব্যাগ আছে, কোনটা নেবা দেখো। একই দামে একই। হ্যাঁ, তোমার এটা পছন্দ, আর তোমার এটা পছন্দ? এটা ভালো লাগছে কিন্তু বেশি দেখতে। হ্যাঁ না দুজনে আচ্ছা, ওইটা অন্য কালারের নেই আর? এক পিস, আমি প্রত্যেকটা এক পিস করে তুমি এটা নেবা? তোমার এটা পছন্দ তো সত্যি? আচ্ছা, আর কি বলো বলো, কোনো অসুবিধা নেই, নির্ভয়ে বলো। জ্যামিতি বক্স নেবা? আচ্ছা, জ্যামিতি বক্স দেন। কোনটা পছন্দ? হ্যাঁ, তুমি এটা? কেয়ারোসিন। হুম, আর তুমি এটা? আর কিছু? আর কিছু না? সত্যি বলছো? রাগ করেননি তো? আচ্ছা, যদি এটা পছন্দ না হয় অন্য দেখতে পারো। না এগুলো সব ভালো মাল, তার জন্য কিছু নেবা তো? কি নেবা? খেলনা? আচ্ছা ঠিক আছে, নাও। কি খাবা? আমার কোনো চয়েস নেই। তোমার চয়েস নেই? তোমার চয়েস আছে, কি খাবা বলো? আমি চকলেট খেতে ভালোবাসি। চকলেট? আচ্ছা ঠিক আছে, চলো। আর তুমি? একই? তোমার তো চয়েস নেই বুঝি? হ্যাঁ, আমি যা বলি ও তাই বলে, তাই বলে? ওর নিজের কোনো চয়েস নেই। ওর কান্না পেলে তুমি কেঁদে দাও? হ্যাঁ, ও যদি স্কুলে মানে আমার থেকে অনেক দূরে থেকেও যদি কাঁদে, তখন আমারও কান্না পেয়ে যায়। আর তোমার? সেম এরকম। একদম সেম তোমারই? সফট বোম্বের মাল। এটা দিয়ে খেলতে পারবো। হ্যাঁ এগুলো তো বাকি। মানে এটা পছন্দ ভাইয়ের জন্য, দেখো। হ্যাঁ বাবা এটা একটা ক্যারি ব্যাগে দিয়ে ঠিক দাও। আছে, এটা দিয়ে দেন। আচ্ছা, কত হয়েছে? 1300 টাকা। 1300? আচ্ছা, আর কিছু? আর কিছু না? তোদের দোকান বন্ধ হয়ে গেছে ক্যাডবেরি ফ্যাডবেরি? হ্যাঁ, 1500। ঠিক আছে, চলো। কাঠটা ভালো হয়েছে বলুন তো? দুজনেরটাই ভালো হয়েছে, দুজনেরটা ভালো হয়েছে? দুজন দুটো চয়েস করেছে। ভালো আচ্ছা না, ঠিক আছে। আর ক্যাডবেরি আর জ্যামিতি বক্স কিনে দিয়েছি। হ্যাঁ, হয়েছে। বাবা, তোর জন্য খুব খুশি। কি চাও? পড়াশোনা করতে চাই, ভালোবাসা করতে চাই। তোমরা পড়াশোনা করতে চাও? মন দিয়ে পড়াশোনা করবা তো? আচ্ছা ঠিক আছে, তোমরা পড়াশোনা করো, আমি যতটুকু পারবো আমি চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর ওদের স্কুলে ভর্তি করেন। হ্যাঁ, আমি পয়সা দিচ্ছি যা ভর্তি করতে লাগে, ঠিক আছে? আমি জানি না কত লাগবে, এখানে 1500 টাকা আছে। হ্যাঁ, এই যেহেতু তোমরা 2 বোন মিলে স্কুলে ভর্তি হবা, ঠিক আছে? আর হচ্ছে আপনার ছেলের জন্য আমি আর 500 টাকা দিলাম, যাতে ও বাবা ঠিক আছে, ও যাতে মুখে দেওয়া ওই ওকে একটু কিনে দেবেন, দুধ চুপ কিনে দেবেন। হ্যাঁ, ও তো ঠিক মতো খায় না। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের? না, খাবো। ও, কী রান্না হয়েছে? ওই কালকে সব রান্না রয়েছে, ডাল ভাজা। তাই না, আমার মেয়ে দুটো পড়াশোনা করতে পারলে প্রাইভেট পড়ুক, পড়াশোনা করুক মন দিয়ে। আর আমি কিছু কষ্ট করেই আমি ওদের মানুষ করি, চালাই। মা তো আমি তো আর ফেলে দিতে পারবো না। হুম, না আপনার মেয়ে দুটো সুন্দর, দুটো মেয়ে কিউট, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, তোমরা, আমি বললাম তোমরা মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, তোমরা জীবনে কিছু করতে পারবা, ঠিক আছে? তবে একটু বড় হচ্ছে আসছে, সাবধানে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে? কান্না করছেন নাকি? না না, এই তো মা। ঠিক আছে, কান্নাকাটি করো না। তোমরা খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো? হ্যাঁ, আমরা খুশি হয়েছি। খুশি হয়েছেন? এইভাবেই আমাদের যদি একটু হেল্প করেন, তাহলে আমি এই 3 জনকে নিয়ে ভালোভাবে একটু থাকতে পারবো, ওরাও পড়াশোনা করতে পারবে। মিলেমিশে থাকো। হুম,
আমি তাহলে আসি, ভালো থাকবেন। হ্যাঁ, আর আমি দেখি যতটুকু পারবো আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আসবেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে? না আর কিছু না। হুম, দেখো এই অনেক, এইটাই কে দেয়। হুম, ঠিক আছে, আছি তো আমি। ঠিক আমি তো আছে, খুশি হয়েছে, আমার মেয়ের ব্যাগ ছিল না, ব্যাগ হয়েছে। মেয়েগুলো খুব কষ্ট করেছে শিখছে। ভালো থাকো। হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ ঠিক আছে, আসবেন আবার, হ্যাঁ নিশ্চয়ই আসবো। আপনিও ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি নিজের মামার মতন করে, ঠিক আছে, কিছু সুবিধা অসুবিধা আমাকে জানাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন পড়াশোনা করো মন দিয়ে শুধু। হ্যাঁ আসি, হ্যাঁ ভালো থাকবেন আপনি। হ্যাঁ ঠিক আছে।